শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থার বিরুদ্ধে বরিশালে ব্লকেট কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা। আন্দোলনের ১১তম দিনে তারা নথুল্লা বাদে বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। ১ ঘণ্টার জন্য রাস্তায় বসে পড়েন শিক্ষার্থীরা, রোগীর স্বজন আর সাধারণ মানুষ। ছাত্র আন্দোলনের মুখপাত্রদের ভাষায় এটা কোনো দলের আন্দোলন নয়, সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। চিকিৎসা মৌলিক অধিকার, আর সেই অধিকার যেন আর কাগজে কলমে আটকে না থাকে, সেই লক্ষ্যে রাস্তায় নেমেছেন তারা। আমরা শেরেবাংলার কর্তৃপক্ষকে বারবার তাকে সচেতন করেছি এই সংস্কারের দাবিতে। তারা আমাদের কথায় কোনো কান দেয়নি। কর্তৃপক্ষ ঘুমন্ত অবস্থায় রয়েছে, কর্তৃপক্ষ ঘুমন্ত অবস্থায় থাকারই কথা। তারা যদি অসুস্থ হয়, তাদের যদি একটা সমস্যা হয়, আমাদের মৌলিক চাহিদার মধ্যে 5টা মৌলমানবিক চাহিদা, এই চাহিদা যদি এই ইন্টারিম সরকার পূরণ না করতে পারে, 1 বছর সময়ের মধ্যে তারা কি স্বাস্থ্য খাতের উন্নয়ন করেছে। নথুল্লা বাদের এই বরিশাল ব্লকের কর্মসূচিতে ছাত্ররা ইমার্জেন্সি লেন রেখে অ্যাম্বুলেন্স চলাচল সচল রেখেছে, যার মাধ্যমে আন্দোলনের মানবিক দিকটিও সামনে আসে। শুধু স্লোগান নয়, বরং দায়িত্বশীল অবস্থান থেকেই বলছেন ভোগান্তি আর অবহেলার অবসান চাই। স্বাস্থ্য খাত আন্দোলনের অন্যতম সংগঠক মহিউদ্দিন রনি বলেন, ১১ দিন হয়ে গেলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ আসেনি। আমাদের দাবি মানা না হলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে। এখন পর্যন্ত উপদেষ্টার কাছ থেকে এমন কোনো আশ্বাস আসেনি, মন্ত্রণালয় থেকে এমন কোনো আশ্বাস আসেনি। 1 বছর ইন্টারিম গভর্নমেন্টকে জনতার গভর্নমেন্ট হিসেবে মানুষ ট্রিট করেছে, সম্মান দিয়েছে। আমরা তাদেরকে এটাই বলবো, 1 বছর আপনারা দৃশ্যমান কোনো সংস্কার আমরা দেখাতে পারেননি। সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট সহ নানা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ একসঙ্গে স্লোগান তুলেছেন, সিন্ডিকেট ভাঙতে হবে, জনদুর্ভোগ বন্ধ করতে হবে। এই আন্দোলন আপাতত বরিশালে সীমাবদ্ধ হলেও প্রশ্ন জাগছে, এটা কি দেশের অন্য শহরেও ছড়িয়ে পড়বে? সময় হয়তো সে উত্তর দেবে। তবে এতটুকু নিশ্চিত, ছাত্র সমাজ এখন আর শুধু পরীক্ষার হলে নয়, রাস্তাতেও নিজেদের দায়িত্ব নিচ্ছে।